কোন বিয়েটা করলাম মেরে লইয়া আমি একটা বিয়ে দই হরছি কইতা মহারি নে অত লেয়া হরা করাইলাম এরপর যে কই যা কাম কাজ ফালায়া আমি বুঝলাম না কিছু। আচ্ছা দেখি এরা তুই তাহলে একটা চাষি মাটি দিতে এটা তো ভালো হইব। আচ্ছা আমি দিস কই আছে রে লইয়া আমি কি যে করলাম একটা ব্যাগ করলে লইয়া আমি একটা মরে গেছি যে গরু দেওয়া যা বান্ধা। এরা আইলে তোমরা বারটা কেউ দেও না, এরা আইলে আর যাই লঙ্গা আমি বুঝাইতাছি। আচ্ছা দেখ গরু দেখা যায় করে লইছি আমি ব্যাগ করলে তো মরছি তাই গরু দুজাই তোমরা কেউ বারটা দেওয়া দেও না এটা আমি বুঝতেছি। দেখছে গরুটা হইব বান্ধে হালা হইতেছে গরুটা দুলা গাছ দিছে না রে গরুর হাতে হাতে লাগিয়ে লইছে গরুটা যদি এদুলা গাছ দিত তো আমার হইতো বিলে আছে গরুটা ঘুরে গাড়ে খাওয়াইতেছে এর অত অত লেয়া হরা হরা আমি করলাম নাকি হ্যাঁ গরু যে হাতে হাতে লাগিয়ে লইছে এটা আমি দিয়েছি কই আছে কম না যে গেছে এটা আমার দেহন লাগবো। তুই কি করস মাছ মারস হেন দেখে গরু বার উবার এটা দেখলে না হ্যাঁ মোহন তোর কি মাছ মারার সময় আরে তোর ফুটি ধরা তোর কি কোনো ব্যবসা বাণিজ্য নাই নালে আফারে তোরে করে আমার ভুল হয়েছে নি তোর বাবি কইছে ফুটি মাছ নিতে তোর বাবি কি ফুটি মাছ লাগে টেক্কা লইছে হ্যাঁ তুই বসে ভাইছস কই কেরা খেলা দিছে তোরে চা কাউনে টেয়া বাদে বড়ি তুমি বাড়া লই আইছস আচ্ছা একটু আমি উড়া উড়া মাছ কোটি মাছ 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 একটা মাছ না তুই জুতা লস করে এটা কি তোর ভাবি কিনবো নাকি তুই নেই কাজ আমার ভাবি লাগে জুতা নিতা তোমার হেডে বসতারো না আর কত বাস হেন্দু বাস জুতা হিতা নিছে কোন বেড়া খুললিয়া হিতা ছাড়া জুতা কিনবো তোরা লয়ে তো আমি একটা মানে বিহজ করছি আমি আচ্ছা আমি জুতা হবে কেন আমি কষ্ট লাগে জিরাই লই বন্ধ করে সাবান খাই আই আমি কাম তুই একটু কাম হর আমি আইতাছি কি তো তুমি কাগজ হিন্দাইছ নতুন কেন লাগে কইতাছ কইতাছি আমি তোর 1000 টাকা দে তুই একটা ব্যবসা বাণিজ্য করে বা বেকার বই থাকলে তুই তো না কতদিন তো ঘুরে ঘুরে খাইছি সারি মারি হয় না কত আনো গেছি অনেক 1000 টাকা দেও আমি 1000 টাকা দিতাছি তুই সুন্দর মতো ব্যবসা বাণিজ্য কর তুমি তোর ব্যবসা দিয়ে যে না একটু আগাইছ আবার না মানুষের বিল বাট করে বাচ্চা জ্বালাইছ না দাও টাকা দাও এই যে 1000 টাকা না দিয়ে করছ তুই বুঝছ আর সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবে টিয়া তো করছিস কাম করো রাইতে কাডলটা যা আছে কাডলটা বাবিয়া লাগালাই না যে আই কাডল রে কাডল আর কত কাডল খাইবে তোরা তো কাডল খাওয়া বড় বড় কাডল আনি আন হলো তোরা আসতে না বড় বড় কাডল আনো ব্যক্তি তো ইয়া হলো তো বই খাইলা আমার বই খাইলা তুমি কাও তোমার গিলা না গিলো না তুমি গিলা
আরে ভাই কই যান ভাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই, কই যাইতাছু? ভাই টিয়া দিছে ভাইয়া 1000 টিয়া দিছে ব্যবসা হতাম আমি 1000 টিয়া দেবে কি আর ব্যবসা হতাম আমার বুদ্ধি খেলতেছে না আরে ভাই ব্যবসা তো একটা আছে ভাই, 1000 দিয়ে করতার ভাই। তো ভাই বহন লাগবো কিটা ভাই বুদ্ধিটা নিলে। ও, ব্যবসা হলো ই চাইলে এই যে হামলা সামলা হইছে, বিল্ডিং ফিল্ডিং ভাই ভাঙছে, এটার তো ভাই অন এই আমরা তো লড় সরতে বানাই এলাই ভাই, বিল্ডিং ইট দিয়ে বানাই এলাই, এরা কিন্তু এটা বানাই তারা না। অন আমরা দেশ কষ আছে একটা, এই কষ যদি আমরা ভাই কিনতারু না নিয়ে দিতারুই, এ কিন্তু ভাই কামে লাগবে ওর আমরা তো কি আর কো ভাই। এটাই তো কইছুন ভাই, আমরা তো সব গোবর আছে না, গরু গোবর, ওই এই গোবর ভাই বড় কষ লাগাইলে পরে আর ছুটে না। ওই লাগে বেটে লেফে হ্যাঁ হ্যাঁ, লেপলে পরে আদা হয়ে ওই ভাই খুব কষ, বুঝছো? এই কষ যদি আপনি একবার কাম বানাই তার উনি দেখলে আমরা ভাই বাইসা যাবে, লাইনটা ভাই ধরাই তারুন কলে বলে কষ্ট মষ্ট কইয়া। হাসাই হ্যাঁ অনকি এই গুহত ভাই করে এমন কষ না তো, যদি খালি কলে বলে আমরা ভ্যাকেট করে মারাই তারুন তেমন জানবা পাম্পার। আচ্ছা ভাই এটা সত্য কথাটা ভাই এটা আমি ভাই কেন এই গবেষণাটা শুনিয়েছি, এটা লাগে আপনারা এই আগে কামটা কইয়ে দিছি যে আপনি যদি গড়াইল তারুন তে আপনার ব্যবসা ডাকবো। ওহন 1000 টিয়া তো কিছু হইব ওহন ভাই আছে না হ্যাঁ ভাই কাল গরু বেচছে 2,70,000 টিয়া হ্যাঁ বুঝছো হ্যাঁ। এই গরু টিয়া ডি লইয়া বড় করে দেয়া ভাই কালি আমার কাম হরি না কাম হরি না কাম হরি না এই কোটির কোটি টিয়ার মানে কই আর মিয়া, এই একটা ব্যবসা খালি লাইনটা ধরাই তারলে মিয়া 2 লাখ টিয়া তো এক ফাড়ে দেলবেন মিয়া, ওহন খালি আপনি এই ব্যবসাটা লাগুন খালি। আমি এটা ইয়া হইরা হ্যাঁ বাইরে টিয়া দিতে বাইরে দেয়া হ্যাঁ। আর আমি ইয়াদ বাড়ি করে এলবাম এই টিয়া আরে দেয়া মিয়া বাড়ি কানাডা মানাডা কইরা সিধা মানা লাগাই আলবেন মিয়া, বাড়ির অভাব পড়বো মেটিয়া হইলে এই আগে কথাটা ব্যবসার লাইনটা ধরা হয়। এই কথাটা আমরা ছাড়া আমার টাকা কইছো না কেউ তো কই বুঝুন আরে তখন ভাই তো আমার ব্যবসা ঘুরছে আমরা কম পয়সার ব্যবসাটা লাগে আমরা লাইনটা ধরাইয়া দিছি, না এলে তো ধরাইলাম নইলে। আপনার কত নিয়ে 1000 টাকা একজন আপনার বাইরে দিন তো, অনেক 1000 টাকার ব্যবসা আছে দেশো মিয়া। না হ্যাঁ এই সুরত বিড়ি গেলে 1000 টাকা লাগে, ভাইয়া আমার টিয়া দিত চাই না বেশি বুঝছো? অনেক 1000 টাকা দেয় এই কামটা করান কর, বড় কর সেটি। শক্ত কর আরে লাগাই একবার লাগাইলা সুতো না আমি অন গে হেডি লয়া হ্যাঁ। অনেকে গোহর কিনা লাগবে লাগবে ওর হাই। ভাই অনুরোধ করে কই ভাই আমি কিছু কইতাম না, কেউ যা কইছি কেউ আমরা কইলে ঠিক যা। কইছি। কারণ এই চালানটা আমি অতি প্রথম বাংলাদেশ তো দেম এক একটা সুন্দর করুন, হ্যাঁ বুঝছো? একটা একটা গায়া হ্যাঁ। ধরো আপনি একটা ছবি দেন না না আমার ছবি দিতেন কেন, আপনার ছবি দিবেন নি। আমার ছবি দেওয়া হ্যাঁ লাগবে। না এলা তো এটা এই ব্যথা কিনাটা কারণ আমদানিটা এটা বিষয় যে বুদ্ধিটা তো আপনি সারা কেউ এটা কইছে আমার না। রাখবেন আপনি মনে মনে, আরেকদিন বুদ্ধি আরেকটা নিবেন, দুই ব্যবসাটা উন্নতি হয়, আচ্ছা বুঝছো? আমি এটার পরিচালনাই করি এই আচ্ছা ব্যবসা। ভাই। কেউ কেউ কই না, না ভাই না। আল্লাহ তো লাগে আরে ও আমি কেউ ভাই কেউ কইতাম ও না। ভাই ও আমি ভাই কেউতেই কইতাম না, বুঝছো? ভাই হ্যাঁ, ভাই আমি কেউতেই ভাই, কইতাম না। আমার ভাই হ্যাঁ ভাই। ভাই হ্যাঁ। ভাই ভাই আচ্ছা ভাই, যা ভাই। ও গুফর আছে গো গুফর গুফর আছে গো গুফর এ গুফর গুফর আছে কি গোবর লাগবে নাকি গোবর ভাই আছে নাকি তা গোবর আছে লাগবো গোবর লাগবো আছে ভাই কটানি আছে গোবর অনেক আছে আর কয়েকজন আইতে নিত আর আমরা দূর নেন হ্যাঁ দূর নেন তো বাবারে আলাপ করাই কত রেবে ভাই কত কেজি দিবাই কত কেজি কেজি মেজি না টু হবে ভাই মানে কেজি কেজি কত এটা ভাই 300 টাকা কেজি দিলেন যে আর কিছু কম লাই কম আনে কত দিবেন কোয়াই 150 টাকা কেজি না আরো বাড়ায় দিবাই 200 টাকা বেচুন আর 50 টাকা দিয়ে দিন যে না ভাই 200 টাকা দিন আল্লাহ ভাই লক্ষ্মী ভাই 200 টাকা দেন এই দিত আচ্ছা কি করেন দেব নেন গে না ওনে তো নদী কে দেব টিয়া দেব দি জিনিস নয় আর টিয়া দে তো না টিয়া আগে নগদ লই লই
350 দিছি না কম হইতো না এই মে 50 টাকা কম নিতে না না কম কম না দই নেই অন হইছে অন হইছে তোমার কি এরকম মানুষ আর পাইছি না আরে ভাই কত জনে নিতে হইতাছে মে আচ্ছা কাদির ওরে তো জানি ভাই আচ্ছা আচ্ছা কাদিরা ভরে দিতে দেও ভাই হেবে দে ভাই কাম করে যে গোর কি এবার বাস হয়ে আর গো হজ যেটা এটা কিটা দিতে এটাও দিয়ে মাইছে যাইগে বাইরে গেছলো আই বাইরে যেই গোটাল দেখাইলে বাইরে খুশি হইব এই ব্যবসা মনে হয় বাংলাদেশের থেকে কইছে না এই সুমন মিস্ত্রি যে বুদ্ধিটা আমার দিয়েছে এই মূল বুদ্ধি কেউ দিছে না আচ্ছা বাইরে লই আই বেটা যা যা বাইরে হয় তো হয় এই তো মাল দেখিছি যাও কত মাল আয় হায় রে তোরে কইছে তা গুহর কিনতে গুয়ার ভালো ব্যবসায়ী বা রামজে 1000 টাকা ধরে টাকা কই আরে 1000 না তো হ্যাঁ বাবির টাকা দিল 2,70,000 গরু টাকা এডিও দেখিনছি এই সব পনাশটা হইছে রে আমার 3 লাখ টাকাই গোর হতে এই 16 লাখ টাকা কেলা দিছে সুমন মিস্ত্রি কইছে আরে সুমন্য একটা বাট পার তোর অনানে আছে গোহর তুই গোহর দেখি তা করবি আমার বুঝাতে আমার কইছে ইসরায়েলে বিল্ডিং বানছে না হ্যাঁ। এই বিল্ডিং গুলো কে রে ইয়ার লগন জুড়া দিব কষ্টি বেলান জুড়া দিব এই যে বাইরে দুই না যে টিনো মারে মারলে জুড়া লইলা এবার বিলে জুড়া লইলবো আচ্ছা বাইশগর কোন দেশ শুনছুন যে গুহতে কোনো বিল্ডিং এই জুড়ালো আমার বেক করবা আমার বুঝা তো করছি ওর করতাম না কিন্তু আমি তুই তো আমার মাছ শুনি না জব এই গুহতে কোনো দেশ বিল্ডিং হয় রে এই তো কত জিনিস পাবো হাই রে হাই হালা এনো তো ওহন তোরা যে বুদ্ধিটা দিছে গুহর কিনতে 3 লাখ টাকা কি বেটা ধরে দেল চত তো যে ওই বিহারা গ্রামের গোহর কিনছি এই যারো মাছ দো ভাই 12 করে বাঙালি লয়ে সব গোহর কিনছি কিনে চাল দিছি চাল দিছ এই ইসরাইল বিল্ডিং করব ওই তোর গুহর নিব দিব এই বুদ্ধি তোর যে দিছে এমন এই বুদ্ধি দিছে হ্যাঁ বা এই বুদ্ধি দরকার নাই কিন্তু আমার যা সর্বনাশ করছো যে তুমি এক কাম হর আমার টেহাডি দেলা হেমে কই যা তোরে তোলে ওরা যে করাইলাম আমার তো কোনো মূল্যই নাই আচ্ছা নতুন ব্যবসা ওরা হাই নতুন হয়েছি বা সত্যি তোরে নে অন সাথীর মাঝে দুয়ায় এই যে মাছ মাছিন যে এই যে মাইক মাঠে বেটা বিকন সাভা দিছে এনো বেটা একটা অফিসার আছে অফিস আছে এই অফিসও নে তোর একটা যে কোনো চাকরির মাঝে দুহাই দে তুমি হেন হই দে কে কাইতে থাকো আমার জানটা তুমি বাঁচাও আচ্ছা আচ্ছা বুঝছো আচ্ছা আর 3 লাখ টাকা জব আমি লই আম আচ্ছা আমার অর্ধেকটা তুমি নিও গা হাই বেটা আমি ওর টাকা নিতাম ওর টাকা দুয়ার ভাগ অর্ধেকটা নিতে না তুমি গুহরে তো নিত আমি নিতে পারে তুই যে 3 লাখ টাকা নি দস আর যে বিচার হইব তো অহংসা হিটা দে লইবা দে তো লাভ হইলে তো তুমি আল্লাহ নিবা আমি আল্লাহ নিলাম বলে তুমি তো নিলা হইলে লাভ হইব হ্যাঁ আরে বেটা এটা তো সব লস এই গুহতে কোনো দশ হুন বিল্ডিং হ্যাঁ এই গুহরের কোনো কষ আছে হ্যাঁ এটা দে বেটে না গরমর লেখে আর কয় যে বিল্ডিং মানে লাগান বেটা এই বুদ্ধি আমার দিতারে তুই শুধু মুড় বেটা তুই এবার বুদ্ধি দিলে আরে আমি তো জানি সুদ বুদ্ধি দিয়া হ্যাঁ সব বুদ্ধি দিছে গুহতে বেটে না লেখে এটা তুমি দেখো না এটা এবার লেখে আচ্ছা অন্তর একটা শাড়ি আমি কে দিই যা
তোমাকে ঢুকতে দিল কে? আরে তোমাকে ঢুকতে দিল কে? দেখেন আরে মাছ ছাড়া প্রবেশ নিষেধ। তোমাকে কে ঢুকতে দিল? মাছ লাগবো। মাছ লাগবো। যাও তাড়াতাড়ি যাও। আমার স্যার আমার গীতা পরীক্ষা দিতেছেন আরে শুনো, মাছ ছাড়া ইন্টারভিউ নিষেধ। তোমাকে আসতে দিল কে? মাছ লাগবো। মাছ লাগবে, মাছ ছাড়া এলাও হবে না। মাছ লাগবো। মাছ 100% লাগবে। 100%। 100%। যাও মাছ নিয়ে আসো, আমার টাইম শেষ। আমি মাছ নিয়ে আইতাছি। 2 মিনিটের ভিতরে আসতে হবে। আমার 505 জনের রয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি। মাছ থাকেন মুখ সবাই না স্যার মাছ আনছি স্যার। এই মাছ, আমি কি এই মাছ আনতে বলছি? স্যার মাছ নেবেছেন, মাছ আনতাম, মাছ দিয়েছি স্যার। আরে আমি তো এই মাছ- তাড়াতাড়ি হরিকালেন স্যার। আরে শুনেন শুনেন স্যার তাড়াতাড়ি লই। আরে শুনেন, আমি তো এই মাছ আনতে বলছি না। এই যে আমার মুখে যে মাছ, এই মাছ লাগবে। আমরা বলি মাছ আনতাম, আরে মাছ মাছ আর মাছ, মাছ ময়কার মাছ ছো, মাছ আর মাছ মাছ। আপনারা তো মাছ আনতে বলি নাই, মাছ আনতে বলছি। তা আপনি মাছ আনবেন, মাছ আনছেন কেন? এই যে স্যার কত টাকা জানছি কিনে জানেন স্যার? আরে আমি তো মাছ বলছি, আমি মাছ বলি নাই। এখন আপনি মাছ, আচ্ছা ঠিক আছে বুঝছি, আপনি বুঝতে পারেন নাই, আমার পথ ভুল বুঝছেন, তাই আপনি এটা ফালান। এই যে না, এই যে এই নিন, মাছ করেন। এই মাছ। আরে তাড়াতাড়ি আচ্ছা শুনেন, আপনি বলুন তো, সাধারণ জ্ঞানের ইন্টারভিউ আপনি বলুন, আজ কই কোন থানায় পুলিশ নাই? স্যার বাংলাদেশে যতটি থানা আছে ব্যক্তিতেই পুলিশ আছে। এখন আমি চিন্তা করে দেখলাম একটাই পুলিশ নাই। কোন থানায়? পুরো অঞ্চলে পুলিশ নাই। ওকে, আপনার সাধারণ অনেক ভালোই আছে। আচ্ছা বলুন তো, আপনার কোন দেশে মাটি নাই? স্যার ব্যাগ দেশে মাটি আছে, কিন্তু স্যার এই প্রশ্নটা স্যার আমি ফেল করলাম স্যার। আবার একটু ব্রেনটা কাটান, সব সামনে আসবে। বলুন কোন দেশে মাটি নাই? কোন দেশে স্যার মাটি নাই? একটু সঠিক উত্তর, আপনি 100-100। আচ্ছা বলুন তো, কোন জাল দিয়ে মাছ ধরা যায় না? স্যার কারেন্টের জাল, নল জাল, পেঁয়াজ জাল, সব জাল দিয়ে মাছ ধরা যায় স্যার, কিন্তু একটা জাল দিয়ে স্যার মাছ ধরা যায় না। কোন জাল? স্যার এটা ওই যে আমি বিয়ে করছি, আমার বউ আর আমার ভাই আছে না, ভাই বিয়ে করছে, ভাইয়ের বউ, এই দুই বউ যখন জাল হয় স্যার, তখন এটা এই জাল দিয়ে স্যার মাছ ধরা যায় না। ওকে, আপনার সাধারণ জ্ঞান অনেক আছে। আপনি মার্কসটার মধ্যে উচ্চারণের ব্যবধানে আপনি ভুল বুঝছেন, তাহলে আপনার চাকরি আমার কোম্পানিতে ওকে 100-100। এখন আপনার চাকরি 100% নিশ্চয়তা। আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেই আপনি আমার চাকরিতে জয়েন দিবেন।
আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমরা চাকরি করেছিলাম স্যার, আমি খুব খুশি হয়েছি। আমি কত কি আরোপ করছি, কত বাইরে হয়তো আমার একটু কত কিছু দেখছি, বাইরে দেখি অনেক কি ভাই আমার এটা খুব অস্বাভাবিক। আচ্ছা শুনুন, মনে করেন আমার কোম্পানিতে আগুন লাগবে, তখন আপনি কি করবেন? স্যার, আমাদের কোম্পানি কাগজ লাগছে, তখন আমি তো এন থেকে হালদা যাঙ্গা। স্যার, হালদা গিয়ে জুতা নিয়ে হাতলে আসা একটা দৌড় দেন স্যার, এই দৌড়ে উঠে স্যার আমি থাকতাম না স্যার। কোনো যেটা তার মানে আমার বাইরে ওরা মানে একটু অনেক বেশি মানে একটু মাত্রা মানে করলো দেখে আমার তো 3 লাখ টাকা কি যে করলো স্যার আমি বুঝলাম না। ঠিক আছে, আপনি হয়তো ভাবতে পারেন আপনার ভাই বুদ্ধি কম, কিন্তু আমি 500 লোকে ইন্টারভিউ নিচ্ছি, তার মধ্যে আপনার ভাই ঠিক সে সাধারণ জ্ঞানে প্রত্যেকটা প্রশ্নের সে সঠিকভাবে উত্তর দিচ্ছে। তাই আমার কোম্পানি এরকম একটা লোকেরই দরকার যে সাধারণ, আমার ফ্যাক্টরিতে আগুন লাগতেছে, ফ্যাক্টরিতে ওয়ার্কারের সমস্যা, প্রোডাকশন সমস্যা, তুরিতে যদি সে আমার প্রোডাকশন আদায় না করতে পারে, এমন ম্যানেজারের আমার দরকার নাই। তাই আমার এই কোম্পানিতে একমাত্র আপনার ভাইই উপযুক্ত। আমার 500 লোকের ইন্টারভিউর মধ্যে 1 নাম্বার এবং প্রত্যেকটা সঠিক উত্তর তার কাছেই পেয়েছি। তাই আপনি আশীর্বাদ করবেন, যাতে আমিও আশীর্বাদ করি আপনার ভাই যেভাবে আপনার সর্বনাশ করছে, আপনার ক্ষতি করছে, যাতে আপনার ভবিষ্যতেও আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সে করতে পারে, সেই আশীর্বাদ রেখে আমাদের আজকের মতো আমি অফিস বন্ধ, আমি আইসি ইন্টারভিউ লাগে আমার শাড়ি দিয়ে আসলে সেখানে আমার করা লাগবো।